গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আপনারা সবাই আমাদের জগদলপুরে আসার ট্রেন জার্নির ভিডিওটা দেখে ফেলেছেন। আমরা 24 ঘন্টা ট্রেন জার্নি করার পর অত্যন্ত ক্লান্ত হয়ে রাত 11টার সময় কিন্তু পৌঁছেছিলাম হ্যাম রেসিডেন্সিতে। এই হোটেলের আতিথেয়তা সত্যি অপূর্ব। আপনারা কিন্তু জগদলপুরে আসলে এই হোটেলটাকে অবশ্যই চয়েস করতে পারেন। অনেক রাতে ওঠার জন্য কিন্তু আমরা ভিডিও করে উঠতে পারিনি হোটেলটার। সকালে ফ্রেশ হয়ে একটা কার বুকিং করলাম সাইট সিন দেখার জন্য। আর আমরা প্রথমে গেছিলাম কিন্তু মেন্দ্রিঘুমারে। এই মেন্দ্রিঘুমারে কার পার্কিংয়ের জন্য কিন্তু নিয়েছিল 50 টাকা। মেন্দ্রিঘুমারে সাধারণত লোকাল ছেলেমেয়েরা পিকনিক করতে আসে, আর একসময় এই জায়গাটাই কিন্তু হয়ে উঠেছে ট্রাভেলারদের অন্যতম অ্যাট্রাকটিভ স্পট। এখানে সবুজে ঘেরা ক্যানিয়ন আর সাধারণত বর্ষার সিজনে পুষ্ট জলপ্রপাতটা কিন্তু বেশ সুন্দর লাগে। এই মেন্দ্রিঘুমারটা কিন্তু সাধারণত জগদলপুর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানে বর্ষার সিজনে যে ওয়াটারফলসটা দেখা যায় সেটা কিন্তু নিয়ার অ্যাবাউট 70 ফুট উপর থেকে কিন্তু নিচে পড়ে। ইভেন আমরা কিন্তু অফ সিজনেও এসেছিলাম, তখন কিন্তু আমরা কোনো ওয়াটারফলস দেখতে পাইনি। আমি তারও একটু সিনারি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, কোনো ওয়াটারফলস কিন্তু এখন নেই। এটা কিন্তু আমরা অফ সিজনে এসেছিলাম ফ্যামিলি নিয়ে। তো এটা দেখার পর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। আর আমাদের নেক্সট গন্তব্য ছিল কিন্তু তামদাঘুমার, যার বিউটি সত্যি অবর্ণনীয়। সবুজে ঘেরা গাছপালার মধ্য দিয়ে কিন্তু ইন্দ্রাবতী নদী আপন গতিতে এগিয়ে চলে। আর এই চলার পথে কিন্তু একটা ক্যানিয়নের সম্মুখীন হতে হয়, যে ক্যানিয়নটা কিন্তু বেশ বড় আর অতীব সুন্দর। এই ক্যানিয়নটার উচ্চতা কিন্তু নিয়ার অ্যাবাউট 100 মিটার। তাই 100 মিটার উচ্চতা থেকেই কিন্তু ইন্দ্রাবতী নদী ঝাঁপিয়ে পড়ে কিন্তু ক্যানিয়নের দিকে, যার ফলস্বরূপ একটা সুন্দর ওয়াটারফলসের আকৃতি ধারণ করে, যা না দেখলে আপনাদের বা আমার তো জীবন বৃথাই ছিল। দেখার পরে মনে হলো যেন জীবন ধন্য হয়ে গেছে। কি সুন্দর দৃশ্য! আর এই দৃশ্য না দেখলেই নয়। আর এই দৃশ্যের সাথে কিন্তু আমরাও কিন্তু বেশ কিছু ছবি ও ভিডিও করে নিলাম। একসময় আমি এতটাই বিভোর হয়ে পড়েছিলাম যে ইন্দ্রাবতী নদীর প্রায় খাদের কিনারাতে দাঁড়িয়েছিলাম ছবি আর ভিডিও করার জন্য। আর সেই সময় কিন্তু আমার দাদা এই ক্লিপটা নিয়েছিল। ইভেন দূর থেকে চিৎকার করে বলছিল যে চলে আসার কথা। কিন্তু আমি কিন্তু এতটাই মুগ্ধ হয়েছিলাম যে আমি নিজস্বী বা সেলফি ও ভিডিও করতে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমি বিনয়দার কথা শুনতেই পাচ্ছিলাম না। তো পরবর্তীকালে কিন্তু বিনয়দা আমাকে খুব বকেছিল, ইভেন বলেছিল যে তুই যদি এরকম করিস তাহলে আমি আর আসবো না। বিনয়দা, আমি খুব আন্তরিকভাবে দুঃখিত তোমার কথা না শোনার জন্য, কারণ আমি এই অপরূপ দৃশ্যটা কোনো রকমভাবে মিস করতে চাইনি। নেক্সট টাইম আমি মাথায় রাখবো তোমার এই কথাগুলো রাখার জন্য। আমরা আরেকটা অ্যাঙ্গেল থেকে কিন্তু কয়েকটা সেলফি ও কয়েকটা ভিডিও করে নিলাম নিজের কাছে স্মৃতির মেমোরিতে রাখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ইন্দ্রাবতী নদী অসাধারণ গতিতে কিন্তু নিচে ঝাঁপিয়ে পড়ছে। আর এটাকেই বলা হয় তামদাঘুমার ওয়াটারফলস। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর দেখতে থাকুন ততক্ষণ এই ইন্দ্রাবতী নদীর অপরূপ দৃশ্যগুলো। অনেকক্ষণ সময় কাটানোর পর এবার কিন্তু আমরা আস্তে আস্তে রেডি হতে থাকলাম আমাদের পরের যে গন্তব্য, অর্থাৎ পরের যে সুন্দর জায়গাগুলো আছে সেগুলোকে রিভিল করার জন্য। তবে হ্যাঁ, আমি যেহেতু এখানে অফ সিজনে এসেছিলাম, তাই তার শোভাটা কেমন সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। আমরা এসেছিলাম কিন্তু অফ সিজনে। তো অফ সিজনে কিন্তু তামদাঘুমারে এতটা জল থাকে না।
তো যার জন্য আপনারা বুঝতে পারবেন যে অফ সিজনে কেমন দেখতে লাগে। দেখতে পাচ্ছেন অফ সিজনে কিন্তু তামদাঘুমারের এরকম দৃশ্য দেখতে হয়। তাই আপনারা কোন সিজনে যাওয়াটা বেশি পছন্দ করবেন, বর্ষার সিজনে না অফ সিজনে, সেটা আপনারা কমেন্ট করে আমাকে জানাতেই পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে। আর আমরা বেরিয়ে পড়লাম কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। টিল দেন সবাইকে বাই বাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য।